Hello students, welcome to Run Patsala again. আমরা আবার হাজির হয়ে গেছি আর একটা নতুন ক্লাসের জন্য। জানো ক্লাসটা কি? বলবো, এক্ষুনি বলবো। তো ম্যাথসের ক্লাস তো আমরা তোমাদেরকে একটার পর একটা পার্ট করিয়ে যাচ্ছি। তো সেই পার্টগুলো বাড়িতে প্র্যাকটিস করছো তো? হ্যাঁ, হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। দেখো, সাবজেক্টিভ ওয়েতে না করলে তার এমসিকিউ কোনোদিনই করা যায় না। তাই তোমাদেরকে যত বেশি প্র্যাকটিস করবে তত মেমোরি সার্ভ হবে আর তাড়াতাড়ি পরীক্ষার হলে করতে পারবে। এটা টাইম ফ্যাক্টর, কম্পিটিটিভ এক্সাম না, টাইম ইজ এ বড় ফ্যাক্টর। তো তাহলে তোমাকে স্পিড বাড়াতে হবে, আবার সঙ্গে সঙ্গে অঙ্কটা পুরোটা করতেও হবে। তো যাই হোক, তো আমরা আজকে যে পার্ট তোমাদের শুরু করব, আমি জানি তোমরা প্র্যাকটিস করছো, সবাই নিজেরটা ভালো বোঝে, অতএব নিজেকে না তৈরি করতে পারলে আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারবো না। তো যে পার্ট আজকে আমাদের শুরু হবে, ডাইনামিক্স অফ এ পার্টিকেল। তো ডাইনামিক্স অফ দ্য পার্টিকেল আমরা জানি বেশ কঠিন পার্ট বলে মনে হয় অনেকের, বাট দেখো যে কোনো জিনিস প্র্যাকটিস করলে সহজ হয়ে যায়, সেটা কঠিন পার্ট থাকে না। তো এরকমই আমাদেরকে প্র্যাকটিস বেশি করতে হবে। আর আমরা ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এইসব নিয়ে তো আমরা সবসময় চর্চা করে থাকবো, রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল ভেলোসিটি। হ্যাঁ, তো সেই সমস্ত যে ফর্মুলাগুলোকে, সেই ফর্মুলাগুলোকে আমাদের মুখস্থ রাখতে হবে। ডিএসডিটি বা ডিএক্সডিটি, এইগুলোকে, তারপরে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে। তো এইগুলোকে আমাদের কন্টিনিউ ভিডিভিডিএক্স, অ্যাক্সিলারেশন বা ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, এইগুলোকে মুখস্থ মেমোরাইজ আমি জানি তোমাদের সবার আছে। তো আমরা চলো অঙ্কের পার্টে ঢুকে যাই। তো দেখতে দেখতে আমরা যে পার্টে পৌঁছে গেছি সেটা হচ্ছে ডাইনামিক্স অফ দ্য পার্টিকেল, কোয়েশ্চেন নাম্বার 1। চলো, the law of motion of a body moving along a straight line, যেটা x equal to half vt, x being its distance from a fixed point on the line at time t and v its velocity there, to prove that it moves with a constant acceleration. তো এখানে দেওয়া আছে x equal to half vt। তো সিন্স দেখো আমরা চলে যাই, since x equal to half vt, তাহলে আমরা এখানে কি করব, dx by dt, dx by dt, তাহলে কি করব, t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ t রেসপেক্ট টু t, দিস ইজ dx by dt ইকুয়াল টু এদিকটা কি হবে, half v প্লাস half t dvdt। তোমরা জানো dx by dt কে আমরা v বলে থাকি, ওই হাফ ভিটাকে বাঁ দিকে নিয়ে চলে এসো, therefore half t dvdt, তাহলে এটাও হয়ে যাবে half v equal to half t dvdt। তো dvdt এটাকে আমরা t into f বলতে পারি, তাহলে half t into f। দেখো এই হাফ হাফ কেটে গেলে আলটিমেট কি থাকবে, v equal to tf। আমরা কি করব, আবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু t। তো চলো আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, dvdt f প্লাস t dfdt। এই যে dvdt এটা তো আবার f, এটাও f, t dfdt। তো f আলটিমেট কেটে গেল, আমরা কি বলবো, df by dt equal to 0, therefore f is constant। আমাদের এটাই প্রশ্ন প্রুভ করতে বলেছিল যে প্রুভ দ্যাট ইট মুভস উইথ আ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। তো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন মানে কি, কনস্ট্যান্ট হলে তার ডেরিভেটিভ চিরদিন 0 হয়, তবেই আমরা কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম dfdt যদি 0 হয় তাহলে f মাস্ট বি কনস্ট্যান্ট। তাহলে দিস কোয়েশ্চেন নাম্বার 1 proved। ওকে, we have to go question number 2. Look that question number 2. For a particle moving in a straight line, the
distance s from a fixed point on the line described in any time t is given by s equal to a cos nt plus v sin nt, where a and b are constants, so that acceleration of the particle is negative and proportional to s. তো যখনই acceleration is negative তখন সেটা রিটার্ডেশন হয়ে যায়। রিটার্ডেশন মানে কি বলে? মন্দন। তাহলে ত্বরণ যেটা অলরেডি মুভিং অ্যান্ড ইনক্রিজিং, ত্বরণ যেটা বলি আমরা বাংলায় অ্যাক্সেলারেশন, আর এখানে যখন নেগেটিভ সাইন হয়ে যাবে রিটার্ডেশন, তা ডিক্রিজিং মোডে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে কি কোশ্চেনটা দেওয়া আছে দেখে নেওয়া যাক। চলো, হিয়ার s equal to a cos nt plus b sin nt। এখন আমরা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু t করছি। দেখো ds dt, তো যখন আমরা করছি t এর সাপেক্ষে, তাহলে আমরা cosটা তো ডেরিভেটিভে সাইন হয়ে যায়, ওটা সাইনটা হয়ে যায় মাইনাস cos, আর nt টা আবার n আসবে, তাহলে আমরা আলটিমেট n টা আমরা কমন নিলাম, আর এখানটা কি হচ্ছে মাইনাস a sin nt প্লাস b cos nt। একবার ডেরিভেটিভ করলাম in terms with respect to t, ds dt equal to that। এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি with respect to t, তাহলে কি হবে d square s by dt square, আর d square s by dt square টাই তো f বলে। চলো again ডিফারেন্সিয়েটিং, d square s by dt square equal to, এখান থেকে আবার একটা n আসবে, তাহলে n স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, আর সাইন n টা কি হয়ে যাবে? সাইন n এর জন্য আমাদের থেকে যাবে, ওটা হচ্ছে ওটা cos হয়ে যাবে, তাহলে মাইনাসই থাকছে a cos nt, আর ওটা হয়ে যাবে cos nt এর জন্য মাইনাস v sin nt। এবার দেখো দুটো ক্ষেত্রেই মাইনাস আছে, মানে মাইনাসটা কমন আসবে, তাহলে আলটিমেট মাইনাস n স্কোয়ার। এবার আমরা ঘুরিয়ে দাও, a cos nt প্লাস b sin nt। দেখতে পাচ্ছ এই যে অরিজিনাল যে কার্ভটা ছিল s equal to that, এটাই কিন্তু s এর ভ্যালু a cos nt প্লাস b sin nt, তাহলে মাইনাস n স্কোয়ার ইন্টু s। তাহলে এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি যে এখানে যে f টা বেরোলো d square s by dt square equal to f, that is negative sign, তাহলে এটা হচ্ছে কি হলো, so that acceleration of the particle is negative, তো নেগেটিভটা প্রুভ করা হলো, and proportional to s। why proportional to s? because n square is a constant, therefore f proportional to s, f proportional to s। তাহলে আমরা করে ফেললাম এবং অঙ্কটা প্রুভড হয়ে গেল। তো যাই হোক, অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক, এইগুলি পরীক্ষার হলে পড়ার মতো অঙ্ক, এগুলো অপশন ওয়াইজ লেখা থাকবে, তোমাদেরকে দেখে ঠিক করতে হবে। তো যাই হোক, we have to go next question number 3. Look that the velocity v of a particle moving along a straight line is given by v square equal to as square plus v, where s is the distance traveled from a fixed point on the line and a and b are constants. Prove that acceleration varies as the distance from a fixed point on the line. তাহলে এখানেও তোমাকে অ্যাক্সিলারেশনটা ওই একটা ডিস্টেন্সের দিকে প্রপোর্শনাল টু করতে হবে। তো আমরা কি করব, এখানে ভি স্কোয়ার দিয়ে দেওয়া আছে ইকুয়েশন ফরম্যাটটা ইন টার্মস অফ এস। তাহলে চলো, given v square equal to a s square plus v, ultimate v
ভি স্কোয়ার ইকুয়াল টু এএস স্কোয়ার প্লাস ভি, এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব ইন টার্মস অফ এস, তো ডিফারেন্সিয়েট করব ইন টার্মস অফ এস কেন, আমাকে অ্যাক্সিলারেশন দেখাতে হবে, আর অ্যাক্সিলারেশন যে ফর্মুলা ভি ডিভি ডিএস ইজ ইকুয়াল টু এফ। তাহলে আমরা অনেকগুলো ফরম্যাট এফ এ জানি, ডিভি ডিটিটা জানি, আবার ডি স্কোয়ার এস বা ডিটি স্কোয়ারটাও জানি। তাহলে আমরা চলো ইন টার্মস অফ এস ডেরিভেটিভ করছি। 2v dvds equal to 2as। এবারে 2টা কেটে গেলে আলটিমেট v dvds is equal to s। এবার বুঝতে পারছি v dvds তাই তো f equal to as, আর এটা তো এখানে কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারবো f proportional to s। তাহলে আমরা দেখতে দেখতে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে f proportional to s। ওকে, ডান। এটাই প্রশ্ন করেছিল, prove that acceleration varies as the distance from a fixed point on the line। তার মানে দেখতে দেখতে আমরা যেটা প্রুভ করে দিলাম সেটা হচ্ছে f proportional to s। Now we have to go the question number 4. Look that again, question number 4. A particle moves in a straight line according to the law v square equal to 4a into x sin x plus cos x, where v is the velocity of the particle at a distance x from a fixed point. Find its acceleration। এর acceleration বের করতে বলছে। এখানে এটা 4a into that আছে, তো v স্কয়ার আমরা বুঝতেই পাচ্ছি অ্যাক্সিলারেশন বার করতে গেলে এখানে আবারও এই একই জিনিস x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তো v dvds, তো একই গল্প। চলো আমরা দেখে নিই। given v স্কয়ার ইকুয়াল টু 4a x sin x প্লাস cos x, তো এখানে আমরা কি করব, v dvdx ওই ফরম্যাটে যাব, the differentiating with respect to x to v dvdx 4a, এটাকে ডিফারেন্সিয়েট যখন আমরা করব দেখতে পাচ্ছি uv ফাংশন রয়েছে, ডাবল ফাংশন x আর sin x। তাহলে আমরা কাজ করি, এটাকে এটা যদি x এর ডিফারেন্সিয়েট হয় প্রথমে তাহলে কি থাকবে sin x, পরে আবার sin x এর ডিফারেন্স তাহলে x cos x, cos x এর ডিফারেন্স হচ্ছে মাইনাস sin x। ultimate sin x done, this is equal to 4a x cos x, this is equal to 2v dv dx, 2 and 4 is cancelled, that is ultimate v dv dx is equal to 2as cos x। তো ultimate 2ax cos x আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে v dv dx। তার মানে আমরা বুঝে গেলাম v dv dx টা হচ্ছে acceleration, therefore acceleration equal to 2ax cos x। ব্যাস, we have to find the value of acceleration। তো acceleration বের করতে বলেছিল, অতএব দেখতে দেখতে আমরা acceleration বের করে ফেলেছি এবং আনসারটাও হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেন, we have to go number 5. If a particle moves in a straight line according to the law x equal to a sin of mu t plus v, prove that v square equal to a square minus x square whole into mu square, where v and x are respectively the velocity and distance traversed in time t। তো x এর ভ্যালু দেওয়া আছে in terms of t, আমাকে দেখাতে হবে v স্কয়ারের জায়গাটা হচ্ছে এটা, তো আমরা v স্কয়ার v মানে ভেলোসিটি, তো v কে ভেলোসিটি আমরা x থেকে কি করে পাবো, t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, dx dt। তাহলে আমাদের প্রথম কাজ হবে
টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা। টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার পরে সেটাকে হোল স্কয়ার করলে আমরা পেয়ে যাব। লুক দ্যাট given x equal to a sin of mu t plus v, differentiating with respect to t, we get dx dt is equal to dx dt equal to বলো এখান থেকে আমরা কি হবে, একটা মিউ থাকবে, তাহলে a mu into cos of mu t plus v, dx dt মানে হচ্ছে v, এটাকে আমরা আলটিমেট v লিখতে পারি ইকুয়াল টু v। এবারে আমরা এই v কে বোথ সাইডে স্কোয়ারিং করে দিচ্ছি, স্কোয়ারিং অন বোথ সাইড, তাহলে v স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার mu স্কোয়ার cos স্কোয়ার mu t প্লাস v। এবার কি হবে, এই cos স্কোয়ারটাকে আমরা 1 মাইনাস sin স্কোয়ার লিখছি, দেখো তাহলে a স্কোয়ার mu স্কোয়ার 1 মাইনাস sin স্কোয়ার অফ mu t প্লাস v। বেশ, sin স্কোয়ার mu t প্লাস v ওর জায়গাতে এখান থেকে আমরা x বাই a পুট করব, ইজ ইকুয়াল টু, আমরা এখানে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি একটু, দেয়ারফর v স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার mu স্কোয়ার হইলো, আর ওটা হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার মিন্স x স্কোয়ার বাই a স্কোয়ার, কি দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তাহলে a স্কোয়ার mu স্কোয়ার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার, a স্কোয়ারটা কেটে গেল, আলটিমেট যেটা দাঁড়ালো সেটা v স্কোয়ার ইকুয়াল টু mu স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, দেখো আমাকে যেটা প্রুভ করতে দিয়েছে v স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস x স্কোয়ার হোল ইন্টু mu স্কোয়ার। ও, আমরা তো প্রুভ করে ফেলেছি। তাহলে আমরা দেখতে দেখতে এখন কোশ্চেন নাম্বার 5টাকেও কমপ্লিট করে ফেললাম। চলো, we have to go next question number 6. Look, a particle moves along a straight line so that after time t its distance is from the fixed point O on the line is given by s equal to t minus 1 into t minus 2 whole square. Find the distance from O where its velocity is 0. পড়ার পরই অঙ্কটাকে ভাবতে হচ্ছে ভেলোসিটি 0, ভেলোসিটি মানে কি ds dt, তো ds dt মানে s আর t এর ফাংশন রয়েছে, তো রিলেশন আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ds dt পেয়ে যাব, আর ds dt মানে হচ্ছে ভেলোসিটি, আর ওই ভেলোসিটিটা তখন 0 করব, 0 করলে t এর ভ্যালু পাবো, আর t এর ভ্যালু পেলে আমরা ওখান থেকে কি করব, t এর ভ্যালু পাওয়ার সাথে সাথে বলো t এর ভ্যালু পেলে আমরা s এর ভ্যালুটা পেয়ে যাব। চলো, we have to go question number 6. Given s equal to t minus 1 t minus 2 whole square, differentiating with respect to t, we get ds dt। দেখো যখন এটা হবে t minus 2 whole square, এটা তো হয়ে গেল ডিফারেন্সিয়েট হচ্ছে, দেন প্লাস এটা হচ্ছে তাহলে 2 ইন্টু t minus 1 into t minus 2, এখান থেকে আমরা t minus 2 যদি এটা কমন নিই তাহলে আলটিমেট কি দাঁড়াবে t minus 2, এখানে হচ্ছে প্লাস 2t minus 2, দ্যাট মিনস দাঁড়ালো t minus 2
ইন্টু হচ্ছে 3t minus 4 dsdt আমরা দেখতে দেখতে যেটা পেয়েছি given in the question where velocity is 0 তো velocity 0 মানে বুঝতে পারছো যখনই velocity 0 since velocity 0 therefore dsdt 0 আর dsdt 0 মানে t minus 2 into 3t minus 4 equal to 0 এখান থেকে t এর ভ্যালু কি হবে either 2 or t equal to 4/3 এখানে t এর ভ্যালু দুটো পেলাম either 2 or t equal to 4/3 তো চলো t equal to 2 তে s equal to কি হয় দেখে নেওয়া যাক now for t equal to 2 s equal to from the given equation t equal to 2 minus 1 that is 1 and t minus 2 is 0 square is 0 so it is impossible t equal to 2 একটা টাইমের পরে আমার ডিসটেন্স 0 how is it possible এটা impossible it is not again t is equal to 4/3 s equal to তাহলে 4/3 বসাও তাহলে t এর জায়গায় যদি 4/3 হয় 4/3 minus 1 আর ওটা হচ্ছে 4/3 minus 2 whole square the ultimate 4/3 means 1/3 into 3 to the 6 6 means 2 4/9 that means 4/27 units it is right after 4/3 seconds এই টাইমের পরে একটা ডিসটেন্স হতেই পারে 4/27 ইউনিটস তার মানে আমরা দেখতে দেখতে যেখানে পৌঁছে গেলাম যে এখানে t equal to 2 তে এটা ইম্পসিবল হয়েছে s এর ভ্যালু 0 হতে পারে না তাহলে আলটিমেট ডিসটেন্স হচ্ছে 4/27 ইউনিটস ওকে আমরা কোশ্চেন নাম্বার 6 করে ফেললাম দেখো সব পার্ট ইজি কিন্তু আমাকে ভাবতে হবে ম্যাথসের এত বড় একটা সিলেবাস এই সিলেবাসের মধ্যে সবাই তো সব দিকটা থেকে স্ট্রং হতে পারে না কত টাইম তোমরা দিতেও পারছো না তাহলে কি করতে হবে আমি যে পার্টটাতে স্ট্রং যে পার্টটাতে আমি ভালো করতে পারি সেই জায়গাটা থেকে তোমাকে কি করতে হবে বেশি বেশি করে অ্যাটেম্প্ট করতে হবে যাতে সেখান থেকে কোশ্চেন্স কোনো ভুল না হয় বা সবগুলো করতে পারি সেটা যদি করতে পারো দেখো এবারে কারো কোনো পার্ট টাফ লাগতেই পারে সেই টাফ পোরশন থেকে তুমি আনসার করতে পারবে না বা কনফিউজ থাকবে তাই তোমরা যে পার্টটাই বেশি ভালো হবে বা হবে বলে মনে করেছো বা করছো সেই পার্টটা থেকে সব কোশ্চেন যেন আনসার করতে পারো এটা খেয়াল থাকে জানো যাই হোক চলো আমরা প্র্যাকটিস করছি নেক্সট কন্টিনিউ করছি যেটা কোশ্চেন নাম্বার 7 look that a particle moves along a straight line according to the following law s square equal to 6t square plus 4t plus 3 prove that acceleration varies as 1/s cube তো দেখো যেটা এখন এই মুহূর্তে আমরা করতে যাচ্ছি তো আমরা কি করব একটা s এর রিলেশন দিয়েছে t এর সাপেক্ষে এখানে t এর সাপেক্ষে আমরা কি করব আগে ডিফারেন্সিয়েট করব t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার পর কি ঘটনা ঘটছে আমরা দেখতে থাকি এন্ড তোমরাও দেখতে থাকো চলো given s square equal to 6t square plus 4t plus 3 therefore 2 ds dt 2s ds dt 12t plus 4 the ultimate s ds dt 6t plus 2 তাহলে s ds dt equal to 6t plus 2 এটা কি করব
আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো চলো আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হচ্ছে, তাহলে এটা কি হবে ds by dt হোল স্কয়ার, দেন s into d square s dt square is equal to 6, তাহলে ds dt হোল স্কয়ার প্লাস s d square s dt square equal to 6। এবার কি করব ds dt এর জায়গায় 60 plus 2, ds dt এর জায়গায় এখান থেকে আমরা কি করব 60 plus 2 by s, ওই মানটাকে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে এটার জায়গায় কি মান বসাচ্ছি 60 plus 2 এর হোল স্কয়ার বাই s স্কয়ার, s স্কয়ারটা ওদিকে গুণ করছি প্লাস s কিউব, এটা হচ্ছে d স্কয়ার f equal to 6 স্কয়ার। বেশ, এটাকে আমি এখান থেকে উপর দিকে লিখছি, অন্য কালি দিলাম, চেঞ্জ করে দিলাম, তাহলে s কিউব ইনটু f ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো 6 ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে ওই যে অরিজিনালটা, তাহলে 6t স্কয়ার প্লাস 40 প্লাস 3 মাইনাস 60 প্লাস 2 এর হোল স্কয়ার, তাহলে এটা এদিকে এলে কি হবে 36 স্কয়ার and 6 to the 12 24t plus 4। বেশ, এটাকে জাস্ট ওইদিকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আমরা সিম্পলিফাই করছি 36t স্কয়ার 24t প্লাস 18 মাইনাস এটাও তাই, ওটাও ছিল 36t স্কয়ার, টি স্কয়ারটা লিখতে ভুলে গেছিলাম, যাই হোক 36t স্কয়ার minus 24t minus 4, 36t square 36 কেটে গেলে 24t cancel, that is 18 minus 4, this is 14, তাহলে s cube is equal to 14, তাহলে f equal to 14 by s cube, therefore a proportional to 1 by s cube। আমরা যেটা দেখাতে চেয়েছিলাম for this question, prove that acceleration is varies as 1 by s cube, তো অ্যাক্সেলারেশনটা 1 by s cube এর সাথে আমরা varies as আমরা দেখাতে পেরেছি, this is the answer proved। তাহলে আমরা করতে পারি সবকিছু, এটা আমরা প্রুভ করছি কোশ্চেনটাতে, বাট এমসিকিউ এ কি থাকবে তোমাকে বলবে হোয়াট ইজ দ্য রিলেশন ইজ হুইচ রিলেশন ইজ কারেক্ট, নিয়ে বললো a proportional to s, তা বলে a proportional to 1 by s, a proportional to 1 by s square and a proportional to 1 by s cube, which is correct, তখন তোমাকে এটা করেই বলতে হবে, না করে কিন্তু তুমি বলতে পারবে না। তাহলে দেখো আমরা দেখতে দেখতে নেক্সট কোশ্চেনের দিকে রওনা দেব, and question number 8, for the motion of the particle along the x-axis, for the motion of the particle along the x-axis, the relation between coordinate x and time t is t equal to alpha x square plus beta x, where alpha and beta are the positive constants, find the velocity v বার করতে বলছে at any instant as a function of x, v এর ফাংশনটা x এর সাপেক্ষে বলতে হবে, and prove that the retardation মানে কিন্তু আবার সেই অ্যাক্সিলারেশনটা বের করতে হবে, এবং অ্যাক্সিলারেশনটা কি হয়ে যাবে নেগেটিভ সাইন হবে। তবে খেয়াল রাখতে হবে আমরা যখন ভি বের করতে যাচ্ছি তাহলে প্রথম কাজ হচ্ছে টি এর সাপেক্ষে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো চলো, given t equal to alpha x square plus beta x, তো টি এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করছি, differentiating with respect to t, তাহলে দেখো 1 equal to 2 alpha x dx dt plus beta dx dt, এখান থেকে আমরা dx dt এর ভ্যালুটাকে বের করব, dx dt কি হয়, এখানে কাজ করো কমন নাও, তাহলে 2 alpha x
প্লাস বিটা হোল ইন্টু ডিএক্স ডিটি। তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু কি হবে? তো ডিএক্স ডিটি হচ্ছে 1/2 আলফা এক্স প্লাস বিটা, আর ডিএক্স ডিটা মানে কিন্তু ভি। অঙ্কে বক্তব্য বলেছিল ভিটাকে তুমি বের করো ইন টার্মস অফ এক্স। তাহলে আমরা ভি কে বের করে ফেললাম ইন টার্মস অফ এক্স। ভি ইকুয়াল টু 1/2 আলফা এক্স প্লাস বিটা। আর কি বলেছিল? ফাইন্ড দ্য ভেলোসিটিটা হয়ে গেছে, এটা তো অলরেডি ডান। ফাইন্ড দ্য ভেলোসিটি and prove that the acceleration of the particle is 2 alpha v cube। তাহলে এখানে রিটার্ডেশন, রিটার্ডেশন মানে মাইনাস বেরোবে, তাহলে এর অ্যাক্সিলারেশন আমরা বের করব। তো অলরেডি ভি পেয়েছি 1/2 আলফা দিস, তাই তো? তাহলে আমরা কি করব? এখানে ডিভিডিএক্স, ডিভিডিএক্স বের করব। তো দেখো ডিভিডিএক্স কেন করব? বিকজ ভি ডিভিডিএক্স করলে আমরা অ্যাক্সেলারেশন পাই। তাহলে এখানে করছি ডিভি ডিএক্স। তোমরাই বলো, এটা ইভি ফাংশন, 2 আলফা এক্স প্লাস বিটা এর হোল স্কোয়ার, এটা উপরে যখন যাবে তখন এটার জন্য হবে মাইনাস। তাহলে শুধু 2 আলফা মাইনাস 2 আলফা বাই 2 আলফা এক্স প্লাস বিটা তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি করব? এখান থেকে আবার ভি গুণ করব। তাহলে কি হবে? মাইনাস 2 আলফা, এখানটা দেখে নাও তো, এই জায়গাটা 2 আলফা, এটা মানে হচ্ছে ভি স্কোয়ার। তাহলে এখানটা আমরা করতেই পারি আগের লাইনটা থেকে, জাস্ট আগের লাইনটা থেকে, এইটা মানে হচ্ছে 1/ভি, তো ওটা হোল স্কোয়ার মানে হচ্ছে 1/ভি স্কোয়ার। তাহলে মাইনাস 2 আলফা ভি স্কোয়ার, জাস্ট আগের লাইনটা থেকে। ভি সমান 1/2 আলফা এক্স প্লাস বিটা, 2 আলফা এক্স প্লাস বিটা হোল স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার। তাহলে মাইনাস 2 আলফা ভি স্কোয়ার, মাইনাস 2 আলফা ভি স্কোয়ার। এবারে আমরা ভি দিয়ে মাল্টিপ্লাই করবো বোথ সাইডে। এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি। দেয়ারফর এখান থেকে ভি ডিভিডিএক্স, এটা মানে অ্যাক্সেলারেশন, ওটা তাহলে ওইটার সাথে ভি গুণ হয়ে যাবে, মাইনাস 2 আলফা ভি স্কোয়ার ছিল আর ভি দিয়ে মাল্টিপ্লাই, তার 2 আলফা ভি কিউব। তা সিন্স মাইনাস, মাইনাস মানে হচ্ছে রিটার্ডেশন, therefore এটা রিটার্ডেশন of the particle is 2 alpha v cube, the 2 alpha v cube, therefore retardation of the particle, retardation of the particle is 2 alpha v cube, proved। আমরা দেখতে দেখতে রিটার্ডেশন অফ দ্য পার্টিকেল মানে মাইনাস সাইন অ্যাক্সেলারেশনের ভ্যালু, আর সেটা প্রুভ করে ফেললাম। নাও উই হ্যাভ টু গো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। লুক, if an object moves a circular distance s of radius r, then its angular displacement is equal to what? So actually an object moves a circular distance, আমরা সবাই জানি যে সার্কুলার যে পাথ হয়, we know that s equal to r theta. Very simple question. সার্কুলার যখন একটা মোশন বা সার্কুলার পাথে যখন একটা পার্টিকেল মুভস করে, we know that for circular path we know that always is equal to r theta। তোমাকে অঙ্কে কি বের করতে বলেছে? ইটস অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটাকে থিটা, থিটা s by r, তো s by r অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তো আনসারটা হচ্ছে s by r, দিস ইজ অপশন বি, s by r। দেখো ভেরি সিম্পল কোশ্চেন, বাট এইরকম টাইপেরই কোশ্চেন পড়ছে, পরে দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ার
2016 কোশ্চেন পেপারও দেখেছো হয়তো। তো যাই হোক, আমরা দেখতে দেখতে উই হ্যাভ টু গো নেক্সট কোশ্চেন নাম্বার 10. Now look, question number 10. An object moving in a circle of radius r with a constant speed v has a constant acceleration towards center equal to. Actually এটাও একটা ফর্মুলা বলতে পারো, যেটা আমাদের মনে রাখতে হবে। An object moving in a circle with a constant speed has a centripetal acceleration direct towards the center of the circle. Its magnitude is always given by v square equal to r. তো এটা তোমাদেরকে মুখস্থর মতোই রাখতে হবে যে অলওয়েজ এটা টুয়ার্ড সেন্টার দিকে যদি যায় কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, সেক্ষেত্রে হয় ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। যাই হোক, এগুলো একটা ফর্মুলা, মেমোরাইজ। কোয়েশ্চেন যেমন মুখস্থ করে তার সলিউশনটা প্র্যাকটিস করতে হয়, বাট ফর্মুলা যখন অ্যাপ্লাই হয় মনে রাখতে হয়, এগুলো টাইপ অফ ফর্মুলার মধ্যেই পড়ছে। তো যাই হোক, উই হ্যাভ টু গো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11. চলো, ইফ ভি বি দ্য মোমেন্টাম মানে বাংলায় কি বলে? মোমেন্টাম মানে ভরবেগ, মাস ইন্টু ভেলোসিটি মাল্টিপ্লাই করলে মোমেন্টাম হয়। তাহলে সেইটা হচ্ছে পি বি দ্য মোমেন্টাম অফ আ পার্টিকেল অফ মাস এম, দেন ইটস কাইনেটিক এনার্জি ইজ। তো অ্যাকচুয়ালি মোমেন্টাম তো ভরবেগ এম ইন্টু ভি, হেয়ার পিটা হচ্ছে এম ইন্টু ভি ভরবেগ। আর কাইনেটিক এনার্জি ফর্মুলা বলো। কাইনেটিক এনার্জি অলওয়েজ ইউ নো দ্যাট হাফ এম ভি স্কোয়ার, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, and kinetic energy equal to half m v square. তো তোমরাই বলো v স্কোয়ার, এখান থেকে আমি v কে লিখতে পারি না p বাই m, এখান থেকে v equal to p বাই m, তাহলে v এর জায়গায় পুট করছি, দেখো হাফ ইন্টু m v স্কোয়ার মানে হচ্ছে p স্কোয়ার বাই m স্কোয়ার। তাহলে আলটিমেট হাফ ইন্টু একটা m কেটে গেল, p স্কোয়ার বাই m, p স্কোয়ার বাই m, তাহলে আলটিমেট p স্কোয়ার বাই 2m। তাহলে কাইনেটিক এনার্জিটা কি দাঁড়ালো? p স্কোয়ার বাই 2m। কোন অপশনটা রয়েছে দেখো, p স্কোয়ার বাই 2m, অপশন বি ইজ কারেক্ট, p স্কোয়ার বাই 2m। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার চলে যাচ্ছি, পরবর্তী কোশ্চেন নাম্বার 12. We have to go for next. Look that if the time t be regarded as a function of a position x and v be the velocity at any instant, then the retardation is. তো actually retardation এখানে actually t is a function of x, তো t is a function of x যদি হয়, তোমরাই বলো আমরা এখান থেকে কি লিখতে পারি যে t is a function of x। তাহলে দেখো here t is a function of x, তাহলে কি লিখতে পারি t equal to f of x। তাহলে যখন ডিফারেন্সিয়েট করব তখন কি হবে 1 equal to f dash x, f dash x মানে dx dt, f dash x মানে হচ্ছে আলটিমেট dx dt। তো তোমরাই বলো, তো dx dt মানে হচ্ছে f dash x, তার মানে হচ্ছে 1 by v, এটা মানে হচ্ছে 1 by v। তো f dash x যদি 1 by v হয়, তাহলে এবার আমরা কি করব d স্কয়ার t by dx স্কয়ার, d স্কয়ার t by dx স্কয়ার, d স্কয়ার t by dx স্কয়ার।
dx dt equal to that dx dt মানে হচ্ছে f dash x মানে dx dt, তো আমাকে চেয়েছে হচ্ছে dt dx f dash x dt dx, তাহলে d square t by dx square কি হবে, d square t by dx square, that is 1 by minus 1 by v square, আর হচ্ছে minus 1 by v square and dv dx, তাহলে আলটিমেট ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে minus 1 by v square dv dx বেস, তাহলে dv dx equal to কি হয়ে যাবে, therefore dv dx equal to হয়ে যাবে v square টা এদিকে চলে আসুক minus v square d square t by dx square, আমাকে কি করতে হবে রিটার্ডেশন, রিটার্ডেশন মানে v dv dx, তাহলে আবার এটা v দিয়ে মাল্টিপ্লাই হবে, তো চলো v dv dx, v dv dx মানে minus v cube d square t by dx square, d square t by dx square, তাহলে v cube d square t by dx square, তাহলে আমাদের আলটিমেট যে রেজাল্টটা পেলাম v dv dx, তাহলে v cube d square t by dx square, তো দেখে নাও কোন অপশনটা আছে v cube d square t by dx square, v cube d square t by dx square, v cube d square t by dx square, yes v cube d square t by dx square, আমরা দেখতে দেখতে এখানে রিটার্ডেশন যেটা বলেছিল রিটার্ডেশনটা আমরা দেখাতে পারলাম এবং তার উত্তরটাও কিন্তু আমরা পেয়ে গেছি, তাহলে নেগেটিভ সাইন দ্যাট ইজ রিটার্ডেশন আর ভ্যালুটা v cube d square t by dx square, v cube d square t by dx square. Okay, we have to go next question number 13. Look that if for a particle moving in a plane magnitudes of radial and cross radial velocities be same, radial and cross radial velocities same, then the particle describes a curve which is out of 4 options which is correct. এখানে radial and cross radial velocity টা সেম বলেছে, অ্যাকচুয়ালি radial and cross radial velocity, radialটা কি dr by dt আর cross radial কি r d theta dt, তাহলে here dr by dt r d theta by dt given অঙ্কে বলা আছে, তা রেডিয়াল ভেলোসিটি dr dt আর ক্রস রেডিয়াল ভেলোসিটি r থিটা ডট, তার মানে r d theta dt, এখান থেকে আমরা কি পেয়ে যাব, তাহলে হচ্ছে এখান থেকে পেয়ে যাচ্ছি dr equal to r d theta, এটাকে আরো করে দাও 1 by r dr equal to d theta, তো এক্ষেত্রে আমরা যখন ইন্টিগ্রেশন করব নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তো log r equal to theta plus log a, এটা log r হয়ে যাবে, এটা থিটা, এটা log a যদি কনস্ট্যান্ট ফরম্যাটে রাখি তাহলে কি হয়ে যাবে বলো তো কি r equal to a to the power theta, r equal to a e to the power theta, এই r equal to a e to the power theta এটাকে কি বলা হয় ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল, ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল, তো দিস ইজ অপশন সি, আমরা দেখতে দেখতে 13 নাম্বারটাকেও কমপ্লিট করে ফেললাম, নাও we have to go question number 14, তো read করো what is the 14. If a particle describes a curve r equal to a to the power theta, that means equiangular spiral with a constant angular velocity, constant angular velocity মানে বুঝতেই পারছো, then the cross radial acceleration varies as cross
radial acceleration. আমরা এখানে কাজ করি ওমেগা বি দা constant angular velocity, অঙ্কে বলেই দিয়েছে here omega be the constant angular velocity and theta dot equal to omega, and theta dot equal to omega. Theta dot মানে তোমরা জানো d theta dt is equal to omega, আর এটাই কনস্ট্যান্ট বলে দিয়েছে, কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন চেয়েছে, তো ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন 1/r ddt of r square theta dot. Now cross radial acceleration cross radial acceleration টা হচ্ছে 1/r d theta 1/r dd theta r square theta dot 1/r dd theta of r square theta dot. তো আলটিমেট থিটা ডট মানে হচ্ছে ওমেগা, তাহলে এখানে কাজ করো 1/r ddt r square theta dot, theta dot যদি ওমেগা হয় তাহলে r square ওমেগা, তো আলটিমেট ওমেগাটা তো আর কোনো কনস্ট্যান্ট, যেহেতু ওমেগাটা আমাদের বাইরে চলে আসবে, তাহলে 2 ওমেগা dr dt that is equal to 2 ওমেগা dr dt. কেন? বিকজ ওমেগাটা কনস্ট্যান্ট, ওমেগা বাইরে এলো, আর এটা যখন r স্কয়ার আছে তাহলে 2r dr dt হবে, 2r dr dt, তাহলে একটা r কেটে যাবে, তাহলে আলটিমেট 2 ওমেগা dr dt, আর dr dt গল্প শেষ। that is the answer, that is equal to 2 omega square r, 2 omega square r, since dr dt equal to omega r, তাহলে 2 omega square r। এখন আমরা কি প্রশ্ন করেছিল? varies as, তাহলে এইটা cross radial acceleration varies as the distance from the pole, because omega square টা constant, তার মানে হচ্ছে cross radial acceleration varies as r, that is the varies as pole. Option A is correct. তো আমরা ultimate dynamics of the particle বেশ কিছু প্রবলেমস এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা কি করবে? প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে, এগুলো একদম ভুলবে না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখবে এর মধ্যে থেকেই হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আছে, তো তোমাদের একটাই কাজ বসে বসে প্র্যাকটিস করা, আর কিচ্ছু না। যাই হোক, তোমাদেরকে জন্য একটা থ্যাংক ইউ দিয়ে দিই। ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ গুড ডে। ওকে।